Hello, Assalamu alaikum, dear learners. Today we are going to do some examples of changing direct speech to indirect speech of narration in on assertive sentences. আজকে আমরা assertive sentences উপর কিছু উদাহরণ করব. Hopefully you will enjoy the class. So dear learners, let's start the class. Okay, so first of all আমরা দেখো assertive sentences-এর কিছু স্পিচ আমরা করব, ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করব, ঠিক আছে? খুব মনোযোগ দিয়ে আশা করি তোমরা ক্লাসটি করবে এবং এখান থেকে তোমরা ফুলি অ্যাসার্টিভ সেন্টেন্সের যেই ন্যারেশনগুলো সেগুলো করার সবচেয়ে ভালো কিছু উপায় জানতে পারবে, ঠিক আছে? আশা করি অ্যাসার্টিভ সেন্টেন্সে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। তাহলে দেখো, আমরা এর আগে যে বেসিক ক্লাসটি করেছিলাম সেখানে আমরা ডেফিনেশন জেনেছিলাম। তো আজকে আমরা ডেফিনেশন এবং কিছু নিয়মকানুন সম্পর্কে জেনেছিলাম। আজকে আমরা এগুলো উদাহরণের মাধ্যমে সেই নিয়মগুলোর প্রয়োগ দেখব। দেখো, হি সেড টু মি আই অ্যাম রাইটিং এ লেটার। তো আমরা জানতাম যে এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব। এই সেড টুটা হচ্ছে কি? এই সেড টু হচ্ছে রিপোর্টিং ভার্ব। কি ভার্ব? সেটটা হচ্ছে রিপোর্টিং ভার্ব। আর এটা হচ্ছে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট এবং রিপোর্টিং ভার্বের এটা হলো সাবজেক্ট, আর এটা হলো কি রিপোর্টিং ভার্বের অবজেক্ট। ওকে, আর এটাকে আমরা বলবো রিপোর্টিং ভার্ব। এখন দেখো, অ্যাসার্টিভ সেন্টেন্সে রিপোর্টিং ভার্ব যদি সেইড টু থাকে, অ্যাসার্টিভ সেন্টেন্সে রিপোর্টিং ভার্ব যদি সেইড টু থাকে, তাহলে সেটা ইনডিরেক্টে কি হয়ে যায়? টোল্ড হয়ে যায়। তাহলে আমরা শুরু করি। তাহলে আমাদের সাবজেক্ট হি, আমরা লিখব হি। এবার সেইড টু, এটার পরিবর্তে কি হবে? লিখতে হবে টোল্ড। হি টোল্ড, এরপরে যা আছে তাই অবজেক্ট লিখে দিলাম, হি টোল্ড মি। এইবারে দেখো, আমাদের যে নিয়মটা সেটা হচ্ছে যে কমা এবং ইনভার্টেড কমা, এই যে উপরের দিকে দুটো করে কমার মতো দেখতে পাচ্ছ, এটাকে বলা হয় ইনভার্টেড কমা। এই কমা এবং ইনভার্টেড কমা উঠে কি বসবে? দ্যাট বসবে। তাহলে আমরা কি লিখে দেব? দ্যাট। হি টোল্ড মি দ্যাট। এইবারে আমরা দেখো, আমাদের এখানে আরেকটি সাবজেক্ট আছে, এটাকে বলা হয় কি? এটাকে বলা হয় রিপোর্টেড স্পিচের সাবজেক্ট। কিসের সাবজেক্ট? রিপোর্টেড স্পিচের সাবজেক্ট। এখন আমরা রুলসে পড়েছিলাম যে রিপোর্টেড স্পিচের সাবজেক্ট যদি ফার্স্ট পারসন হয়, কি হয়? ফার্স্ট পারসন হয়, তাহলে সেটা রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী হবে। তাহলে আমরা রিপোর্টিং ভার্বের সাবজেক্টের কাছে চলে যাই। এই হচ্ছে আমাদের রিপোর্টিং ভার্বের সাবজেক্ট। তাহলে আমাদের রিপোর্টিং ভার্বের সাবজেক্ট কি বলো? হি। আমাদের রিপোর্টিং ভার্বের সাবজেক্ট হচ্ছে হি। তাহলে যেহেতু ফার্স্ট পারসন হলে আমরা সাবজেক্ট অনুযায়ী করব, তাহলে আমরা এখানে আয়ের পরিবর্তে কি লিখে দেব? হি লিখে দেব, দ্যাট হি। এবারে আমাদের দ্বিতীয় যে বিষয়টি পরিবর্তন করতে হবে সেটা হচ্ছে টেন্স পরিবর্তন। তাহলে দেখো, টেন্স পরিবর্তন তোমাদেরকে আগেই বলেছিলাম যে এটা কিছু করেসপন্ডেন্ট চেঞ্জ আছে, সেটা তোমরা আগের ক্লাসে জানতে পেরেছো। তো দেখো, এখানে আমাদের প্রথমেই দেখতে হবে এটা কোন টেন্সে আছে। তাহলে আই অ্যাম রাইটিং এ লেটার, এটা কোন টেন্সে আছে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, রাইট? তাহলে এটা কি হয়ে যাবে? পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে আই অ্যাম রাইটিং এ লেটার, এটা হয়ে যাবে কি? হি ওয়াজ রাইটিং আ লেটার। হি ওয়াজ রাইটিং আ লেটার, এবং শেষে ফুল স্টপ বসবে। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। এবার আমরা চলো 2 নাম্বারটা একটু একই রকমভাবে সমাধান করবো। দেখো, হি সেইজ টু মি ইউ আর মাই ব্রাদার। এখানে তোমাদের একটা বিষয় লক্ষ্য করতে হবে, সেটা কি? সেটা হচ্ছে তোমাদের রিপোর্টিং ভার্বটা কিন্তু
লক্ষ্য করতে হবে। দেখো এখানে রিপোর্টিং ভার্ব কি আছে, সেইস আছে, অর্থাৎ এটা রিপোর্টিং ভার্ব প্রেজেন্ট টেন্সে আছে। কোন টেন্সে আছে? প্রেজেন্ট টেন্সে আছে, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে আছে। তো আমাদের মনে রাখতে হবে এটা প্রেজেন্ট বা ফিউচার টেন্সে যদি থাকে তাহলে আমরা টেন্স পরিবর্তন করব না। এই যে অংশটা, এই অংশটাতে টেন্স পরিবর্তন করব না। এই অংশের টেন্স পরিবর্তন হবে তখনই যখন এই রিপোর্টিং ভার্বটা পাস্টে থাকবে, যেমন আগেরটাতে কিন্তু পাস্ট টেন্সে ছিল। ঠিক আছে, তাহলে আমরা এটা করি। দেখো আমাদের এখানে যা আছে তাই লিখবো আমরা, হি সেইস টু মি। তাহলে সেইস টু যখন থাকবে তখন এটা কি হয়ে যাবে? টেলস হয়ে যাবে। কি হয়ে যাবে? টেলস। আমি আরেকবার বলছি, দেখো যখন রিপোর্টিং ভার্বের এখানে সেইস টু থাকবে এটা কি হয়ে যাবে? টেলস হয়ে যাবে। তাহলে হি টেলস মি, এবং একই রকমভাবে আমরা কমা, ইনভার্টেড কমা এবার উঠিয়ে দিয়ে দ্যাট বসাবো। কি বসাবো? দ্যাট বসাবো। তাহলে হি টেলস মি দ্যাট ইউ আর মাই ব্রাদার। তো এখানে দেখো একটা বিষয়, সেটা হচ্ছে যে এখানে আমাদের সেকেন্ড পারসন আছে। ইউটা কোন পারসন? সেকেন্ড পারসন। সেকেন্ড পারসন হলে কিন্তু অবজেক্টকে বোঝায়। কাকে বোঝায়? এই রিপোর্টিং ভার্বের অবজেক্টকে বোঝায়, রাইট? তাহলে এবারে আমরা আগের মতো কিন্তু হি লিখতে পারবো না, আমাদের লিখতে হবে এই যে অবজেক্ট মি আছে এটা সাবজেক্টিভ ফর্ম লিখতে হবে। তাহলে অবজেক্ট মি, এটা সাবজেক্টিভ ফর্ম কি? মিটাকে যখন আমরা সাবজেক্টিভ ফর্মে লিখব তখন সেটা হয়ে যাবে আই। তাহলে মি এর সাবজেক্টিভ ফর্ম কি? আই। তাহলে হি টেলস মি দ্যাট আই। এবার কিন্তু আমরা টেন্স পরিবর্তন করব না, কারণ এটা প্রেজেন্ট টেন্সে আছে। তাহলে আইয়ের সাথে কি হবে? এম হবে, দ্যাট আই এম। আবার দেখো ফার্স্ট পারসন এখানে কিন্তু মাই আছে। মাই বলতে কাকে বোঝাচ্ছে? এই যে আমরা চলে যাব রিপোর্টিং ভার্বের সাবজেক্টের কাছে চলে যাই, হি আছে। এখন মাইটা কোন ফর্মে আছে? মাইটা কোন ফর্মে বলো? এটাকে বলা হয় পজেসিভ ফর্ম। কোন ফর্ম? পজেসিভ ফর্ম। তাহলে হি এরও আমাদের এখন পজেসিভ ফর্ম লাগবে। তাহলে হি এর পজেসিভ ফর্ম কি? হিজ। তাহলে আই অ্যাম হিজ ব্রাদার। ঠিক আছে, আশা করি তোমরা এটিও বুঝতে পেরেছো। তো প্রথম দিকে তোমাদের কাছে একটু জটিল মনে হতে পারে, আস্তে আস্তে যখন তোমরা অধিক পরিমাণে প্র্যাকটিস করবে তখন সহজ হয়ে যাবে। তাহলে একই রকমভাবে দেখো পরেরটিতে আমরা দেখতে পাচ্ছি যে এখানে রিপোর্টিং ভার্বের জায়গায় ফিউচার টেন্সেস, অর্থাৎ এখানেও আমরা টেন্স পরিবর্তন করব না। তাহলে দেখো আমরা এটা লিখি, হি উইল সে আছে, আমরা হি উইল সে টুর জায়গায় আমরা শুধু লিখে দেব টেল। হি উইল টেল মি দ্যাট, সে আমাকে বলবে যে। এবার একই রকমভাবে ফার্স্ট পারসন আছে, তাহলে কাকে বোঝাচ্ছে? সাবজেক্টকে বোঝাচ্ছে। তাহলে আই না লিখে আমরা লিখব কি? হি, দ্যাট হি উইল। এবং টেন্স পরিবর্তন কি হবে? নিশ্চয়ই টেন্স পরিবর্তন হবে না, যেহেতু ফিউচার টেন্স আছে। এটা পাস্টে থাকলে টেন্স পরিবর্তন হবে। তো যেই টেন্স আছে সেই টেন্স আমরা লিখে দিলাম, দ্যাট হি উইল গো হোম। তো কত সহজভাবে দেখো আমরা ডিরেক্ট স্পিচ থেকে ইনডিরেক্ট স্পিচে কনভার্সন করে নিচ্ছি। দেখো তারপর মামুন সেড টু হিম, আমরা এবার খুব সহজে আমরা করতে পারি। দেখো তাহলে মামুন টোল্ড হিম, কী হবে? মামুন টোল্ড হিম দ্যাট। এবার সেকেন্ড পারসন যেহেতু আছে একই রকমভাবে আবার সেই অবজেক্টকে বোঝাচ্ছে। তাহলে হিম, এটা সাবজেক্টিভ ফর্ম হলো হি। মামুন টোল্ড হিম দ্যাট হি। এবার আমাদের কিন্তু টেন্স পরিবর্তন হবে, কারণ রিপোর্টিং ভার্ব পাস্টে আছে। রিপোর্টিং ভার্ব কিসে আছে? পাস্টে আছে। তাহলে এবার আমরা টেন্স পরিবর্তন করে দিই। দেখো দ্যাট এখানে আছে ইউ হ্যাভ ডান দ্য জব। কোন টেন্স? রাইট, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে কি হয়ে যাবে বলো? পাস্ট পারফেক্ট টেন্স হয়ে যাবে। গুড। দ্যাট হি হ্যাড ডান দ্য জব। এই তো, কত সহজ। ন্যারেশন কি কঠিন লাগছে তোমাদের কাছে? মোটেও কঠিন না, একেবারেই সহজ। ঠিক আছে, পরেরটা দেখো, তানিয়া টোল্ড হিম। তাহলে সেট টুর পরিবর্তে আমরা টোল লিখে দিলাম, কমা ইনভার্টেড কমা উঠিয়ে দ্যাট বসিয়ে দিলাম। আবার দেখো এটাও কিন্তু উই হ্যাভ ফিনিশড দ্য ওয়ার্ক, প্রেজেন্ট পারফেক্ট টেন্স আছে। তাহলে কোন টেন্স হয়ে যাবে? পাস্ট পারফেক্ট টেন্স হয়ে যাবে। এখন এখানে বিষয়টা আছে, দেখো উই হ্যাভ ফিনিশড দ্য ওয়ার্ক, তাহলে উই দ্বারা কাকে বোঝাচ্ছে বলো তো?
যদিও ফার্স্ট পারসন, কিন্তু যেহেতু প্লুরাল, হ্যাঁ, তার মানে তানিয়া এবং তার সাথে আরও কয়েকজন, তাহলে আমরা এটাকে কি উই লিখতে পারবো বা শি লিখতে পারবো? যেহেতু প্লুরাল, সেক্ষেত্রে আমাদের লিখতে হবে কি, এই উইয়ের জায়গায় আমাদের লিখে দিতে হবে দে। কি লিখতে হবে? দে। তাহলে এটা যেহেতু প্রেজেন্ট পারফেক্ট আছে, হয়ে যাবে পাস্ট পারফেক্ট। তাহলে আমরা লিখবো হ্যাড, আর যা আছে তাই, এইটুকু পরিবর্তন। তাহলে দে হ্যাড ফিনিশড দ্য ওয়ার্ক। ঠিক আছে, আশা করি এটিও তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো। আমরা লাস্টেরটাতে চলে যাচ্ছি। তোমরা যদি এই 5-6টা খুব ভালোভাবে বুঝে থাকো, তাহলে কিন্তু তোমরা আরও যেগুলো আছে এক্সারসাইজ বইয়ে, সেগুলোও কিন্তু খুব সহজে করতে পারবে। তাহলে আবার এটা করে আসো, হি সেড টু মি, তাহলে আমি কি লিখব? হি টোল্ড মি, কমা ইনভার্টেড কমা উঠিয়ে দ্যাট বসিয়ে দিলাম। এবার আবার ফার্স্ট পারসন, যেহেতু এই রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে বোঝাচ্ছে, তাহলে আমরা আই না লিখে কি লিখব? হি লিখব। এবার আমাদের দেখতে হবে কোন টেন্স আছে। দেখো, আই ডিড দ্য সাম ইয়েস্টারডে, আমি গতকাল অঙ্কটি করেছিলাম। তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্স, যেহেতু ডিড আছে, তাহলে হয়ে যাবে কি পাস্ট পারফেক্ট টেন্স। তো পাস্ট পারফেক্ট টেন্স অক্সিলারি ভার্ব আমরা জানি হ্যাড থাকে, তাহলে আমরা কি আর ডিড লিখবো? লিখবো না, আমরা লিখবো হি হ্যাড। আর ডিডের যে পাস্ট পার্টিসিপল ফর্ম, সেটা হলো ডান। তাহলে হি হ্যাড ডান দ্য সাম। এখন আমাদের আরেকটি কিছু বিষয় মনে রাখতে হবে। তার মধ্যে এখানে একটা স্পেশাল একটা ওয়ার্ড দেখতে পাচ্ছি, ইয়েস্টারডে। ইয়েস্টারডে থাকলে ইনডিরেক্ট ইয়েস্টারডে লেখা যাবে না, লিখতে হবে কি দ্য প্রিভিয়াস ডে। তাহলে আমরা ইয়েস্টারডের জায়গায় কি লিখে দিলাম? দ্য প্রিভিয়াস ডে। তো এইভাবে বুঝে বুঝে যখন তোমরা বেশ কিছু এক্সারসাইজ করে ফেলবে, তখন দেখবে যে খুব সহজ হয়ে গেছে। তো আশা করি এই ক্লাসটি তোমাদের খুবই কাজে দিবে এবং তোমরা খুব সহজভাবেই অ্যাসার্টিভ সেন্টেন্সের যে ন্যারেশন আছে সেগুলো করতে সমর্থ হবে। তো আজকে আর কথা বাড়াচ্ছি না, সে ক্লাস এখানে শেষ করছে। ধন্যবাদ, আল্লাহ হাফিজ।